আসসালামু আলাইকুম। আমি আজকে করে দেখাবো আমের মোরব্বা। এখানে আমি আম নিয়ে নিয়েছি 3 কেজি। 3 কেজি আম আমি বোটাগুলো ফেলে দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে এভাবে করে ছিলে নিব। ছিলে নেওয়ার পরে এভাবে করে সবগুলো আম আমি ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পরে এখানে আমি একটা আমকে 4 টুকরা করেছি, যেহেতু আমগুলো অনেক বড় বড় এই জন্য আমি 4 টুকরা করেছি। একটা কাঁটা চামচ, এভাবে একটা কাঁটা চামচ নিয়েছি। নেওয়ার পরে এভাবে করে সবগুলো আম আমি কেচে নিব একদম ভিতর পর্যন্ত। সুন্দর করে এভাবে করে সবগুলো আম আমি কেচে নিব। এভাবে করে সবগুলো আম আমি কেচে নিব। এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি, নিয়ে এভাবে করে সব আমগুলো আমি কেচে নিয়েছি। নেওয়ার পরে 2 ঘন্টার জন্য সব আমগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো। এভাবে করে সব আমগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো। এভাবে করে 2 ঘন্টার জন্য আমি সব আমগুলো ভিজিয়ে রাখবো। আসছি ফিরে আমি 2 ঘন্টা পর। চলে আসলাম আমি 2 ঘন্টা পর। আমগুলোকে এভাবে কষলে কষলে আমি ধুয়ে নেব। এভাবে করে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। এভাবে করে কষলে কষলে সব ধুয়ে আমি তুলে নেব। কষলে ধুয়ে নেওয়ার পরে আমি আবারও আমি পানি দিয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে ভিতরের কষগুলো যেন বের হয়ে যায়। আমি এখানে আরো 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। চলে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর চলে আসলাম। এখন আমগুলো এভাবে আস্তে আস্তে করে আমগুলো চিপড়িয়ে আমি ভালো করে তুলে নিব। এভাবে করে চিপড়িয়ে আমগুলো আমি তুলে নিব সবগুলো। এখানে আমি দিয়ে দিলাম 3 কেজি পরিমাণ চিনি আর 2 কাপ পানি। 3 কেজি চিনি দিয়ে দিলাম, 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম 2 পিস দারচিনি আর 2টা এলাচ দিয়ে চুলাটা আমি বাড়াই দিব বলক আসা পর্যন্ত। চিনির পানি বলক চলে আসছে। এবার আমি আমগুলো দিয়ে দিব। এক এক করে সব আম চিনির শিরার ভিতরে দিয়ে দিব। এভাবে করে দিয়ে ফুল আসে 15-20 মিনিট জাল করব। আমটা বলক চলে আসছে। এখন আমি একটু হালকা হালকা করে চেপে চেপে দিব যেন বলক না এসে পড়ে যায়। আলতো হাতে আমি এভাবে একটু চুলার জালটা মিডিয়াম থাকবে। এভাবে
আবার ফিরে আসছি 20 মিনিট পর। এবার আমি দিয়ে দেব 2 চামচ লবণ। লবণ দিয়ে এভাবে একটু চেপে চেপে দিব। আমার পাতিলটা আমি চেঞ্জ করে দিছি, যেহেতু বলক ছোট হয়ে গেছিল, এই জন্য আমি পাতিলটা চেঞ্জ করে দিছি। এই যে এভাবে হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার হয়ে গেল আমের মোরব্বা। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আমাকে।